Assalamu alaikum. How are you all, my dear friends? I hope you are safe and sound at home. I am also fine by the grace of Almighty Allah. Today I am going to teach you about transformation from simple to complex and compound. Let us know about the transformation. My dear friends, look at the whiteboard. You can see here few sentences. All these sentences are simple. So we are going to transfer simple sentences from simple sentences to complex and compound sentences. Now, at first, now my dear friends, at first, the boy running in the field is honest. এখানে আমাদের যে নিয়মটা হচ্ছে প্রথমে যদি সাবজেক্ট থাকে তারপরে যদি প্রথমে সাবজেক্ট তারপরে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে সাবজেক্টের পরে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে এবং তারপরে যদি বাকি অংশ থাকে তারপরে সাবজেক্ট প্লাস বাকি অংশ থাকলে আমাদের একটা নিয়ম এখানে আছে সেটা হচ্ছে এই কমপ্লেক্স সেন্টেন্স এই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করার সময় প্রথমে এই সাবজেক্টটি বসাতে হবে দ্য বয় এবার এই সাবজেক্ট অনুসারে আমাদের একটা রিলেটিভ প্রোনাউন বসাতে হবে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু ইজ দ্যাট এগুলো আমরা বেশি ব্যবহার করে থাকি যেহেতু সেন্টেন্সটি বয় একটি ম্যান মানুষ অথবা ব্যক্তি পারসন সেই হিসাবে আমরা পারসনের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন বসাই আছে হু পারসনের ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউন বসাই হচ্ছে হু মানে দ্য বয় হু এবার এই ভার্ব অনুসারে এখানে যে ভার্বটি থাকবে এই ভার্ব অনুসারে আমাদেরকে একটি এখানে বিভাগ বসাতে হবে অর্থাৎ বিভাগ মানে am is are was were যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে am is are আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে was অথবা were বসবে এখানে তাহলে এখানে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে বয় সিঙ্গুলার এজন্য এখানে আমি is বসাতে পারছি the boy is তাহলে the boy is the boy who is এবার এই gerund অর্থাৎ পার্টিসিপল যুক্ত gerund পার্টিসিপল যুক্ত প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ভার্ব থেকে শুরু করে একেবারে একটু পর্যন্ত বসে যাবে the boy who is running in the field এবার বাকি অংশ বসাই দাও is honest লক্ষ্য করো এখানে আমরা তেমন কিছুই করি নাই প্রথমত সাবজেক্টটি বসাইছি এই সাবজেক্ট অনুসারে সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে হু যদি বস্তু হয় তাহলে হু ইজ অথবা দ্যাট ব্যক্তি এবং বস্তু উভয়ের ক্ষেত্রে বসানো যায় রিলেটিভ প্রোনাউন হিসাবে তাহলে এটা সিঙ্গুলার আসলে যে ভার্ব বসাইছি ইজ এখানে আমরা ইজ বসাইছি এই ভার্ব অনুসারে তারপরে এই পার্টিসিপল যুক্ত ভার্বটি বসাইছি এবং পার্টিসিপল যুক্ত ভার্ব থেকে শুরু করে সম্পূর্ণটা বসাইছি তাহলে আমরা এখানে কি নিয়ে আসলাম শুধুমাত্র এই দুইটা জিনিস নিয়ে আসছি আজকে শুনে ঠিক আছে এখন আমি এই সেন্টেন্সটাকে এই কমপ্লেক্স সেন্টেন্স অথবা সিম্পল সেন্টেন্সকে এখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব দেখো প্রথমে আমরা বসাবো এই সাবজেক্ট এবং ভার্ব বসাবো দ্য বয় তারপরে এখানে টেন্স অনুসারে একটি বিভাগ নিয়ে আসবো দ্য বয় ইজ রানিং ইন দ্য ফিল্ড the boy is running in the field and বসাবো এখানে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বসাবো কোঅর্ডিনেটিং কনজাংশন and বসাবো যদি সমগোত্রী সম্পূর্ণ প্লাসকে সংযুক্ত করে and বসানোর পরে যেহেতু সাবজেক্ট এখানে the boy আছে তাহলে এর প্রোনাউন ফর্ম বসাবো he এবার এইখানে এই ভার্বটি is honest বাকি অংশ বসে যাবে এইভাবে আমরা এই কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করলাম ওকে প্রথমে কি বসালাম প্রথমে সাবজেক্ট বসালাম তারপরে এখানে যদি রিলেটিভ প্রোনাউন এই কমপ্লেক্স থেকে যদি কম্পাউন্ড করতে পারে তাহলে রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে রিলেটিভ প্রোনাউনটা উঠে যে আমরা একেবারে এই মূল ভার্ব মানে মেইন ক্লজের মূল ভার্ব পর্যন্ত বসানোর পরে এখানে এন্ড বসানোর পরে আবার এই সাবজেক্টটি বসাবো অর্থাৎ সাবজেক্ট যদি এখানে যদি নাম থাকে এখানে প্রোনাউন ফর্ম বসানোর পরে এবার মূল ভার্ব থেকে শুরু করে একবার শেষ পর্যন্ত বসাই দেব এভাবে আমরা কম্পাউন্ড করতে পারি দ্বিতীয় সেন্টেন্সটি দেখো ফাইন্ডিং দ্য ডোর আনলকড দ্য থিফ এন্টার্ড দ্য হাউস এখানে আমরা কি দেখতে পাচ্ছি প্রথমত আমাদের এখানে কি আছে
এখানে পার্টিসিপল আছে, মূল ভাবের সাথে আইনজি যুক্ত আছে, সেই হিসাবে এই মূল ভাব যদি সেন্টেন্সের শুরুতে যদি মূল ভাব থাকে এবং তারপরে যদি কোনো ফ্রেজ থাকে বা অবজেক্ট থাকে, কমা থাকলে এবং তারপরে যদি মেইন ক্লজ থাকে, এটা একটা সিম্পল সেন্টেন্স। সেই হিসাবে এইটাকে কমপ্লেক্স সেন্টেন্স রূপান্তর করার জন্য আমাদের কি বসাতে হবে? প্রথমে when। দেখো একটি কাজ আগে আর একটি কাজ পরে হচ্ছে। প্রথমে কি করছে? দরজাটি কি করছে? আনলক, অর্থাৎ খোলা দেখছে। তারপরে সে ঘরে প্রবেশ করছে। তাহলে যখন দুইটা কাজের মধ্যে যদি একটি কাজ আগে আর একটা কাজ পরে হয়, সেই ক্ষেত্রে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন, কমপ্লেক্স সেন্টেন্স রূপান্তর করার সময় সাবঅর্ডিনেটিং কনজাংশন when নিয়ে আসবো। প্রথমে আমরা when বসাবো। বসানোর পরে এবার যেহেতু এখানে ভাব নাই, এই সাবজেক্ট নাই, মূল ভাবের সাথে আইন যুক্ত আছে, পার্টিসিপল আছে, তাহলে এখানে সাবজেক্ট আছে, তাহলে এই সাবজেক্টটি এখানে নিয়ে আসবো। কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যাবে দ্য থিফ। তাহলে when the thief, এবার এটা কোন টেন্স? পাস্ট টেন্স। যদি মূল ভাবের পাস্ট ফর্ম আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে when the thief, এবার ফাইন্ড এই আইনযুক্ত ভার্বের এই টেন্স অনুসারে আইনযুক্ত ভার্বের ট্রিটমেন্ট হবে। তাহলে এই ফাইন্ড এর পাস্ট ফর্ম কি? ফাউন্ড, FAUND, ফাউন্ড। এবার এটা ট্রিটমেন্ট হয়ে গেছে। এবার বাকি অবজেক্ট কোনো পরিবর্তন হবে না, এটা বসে যাবে। দ্য ডোর আনলকড। এবার দ্বিতীয় ক্লজ বসে যাবে। যেহেতু এখানে দ্য থিফ বসাইছি, তাহলে এই এর প্রোনাউন ফর্মটা কি হবে সেটা বসাতে হবে। তাহলে এর প্রোনাউন ফর্ম হচ্ছে হি, থিফ হি। এবার entered the house। বন্ধুরা দেখো কিভাবে করলাম। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করার সময় যদি একটি কাজ আগে এবং একটি কাজ পরে হয়, তাহলে প্রথমে আমরা when বসাবো, তারপরে এই পরবর্তী ক্লজের বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টটি বসাবো। বসানোর পরে এই আইনযুক্ত ভার্বের ট্রিটমেন্ট করব। আইনযুক্ত ভার্বের কোন টেন্স হবে এই টেন্স লক্ষ্য করতে হবে, সেই টেন্স অনুসারে এখানে বসাবো তার ফর্ম। তারপরে বাকি অংশ বসাবো, বাকি অংশ বসাই কমা বসাই একবার শেষ পর্যন্ত বসাইবো। আমরা এখানে তেমন কিছু করি না, শুধু when নিয়ে আসছে আর সাবজেক্ট নিয়ে আসছে আর এই নন ফাইনাইট ভার্বকে ফাইনাইট ভার্বে রূপান্তর করছে, আর কিছু করি না আমরা এখানে। দেখো বন্ধুরা, তারপরে কমপ্লেক্স সেন্টেন্স রূপান্তর হয়ে গেলে এবার কম্পাউন্ড সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্স কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স রূপান্তর করতে হয়। তাহলে এরকম প্রথমে সাবজেক্ট ভার্ব, তারপর এই সাবজেক্টটি আসবে এখানে the thief। এবার আইনযুক্ত ভার্বের পাস্ট ফর্ম হবে, কারণ এটা পাস্ট টেন্সে আছে, found the thief, found the door unlocked। এবার অল দিয়ে দাও। এখন আমরা কি বললাম? তাহলে প্রথমত এই সাবজেক্টটি বসালাম এই ভার্বের টেন্স অনুসারে, অর্থাৎ এই ক্লজের টেন্স অনুসারে এই আইনযুক্ত ভার্বের পাস্ট ফর্ম বসালাম, বাকি অংশ বসালাম। এই মাঝে যেহেতু সমগত সম্পূর্ণ ক্লজ, তার মাঝে আমরা এন্ড বসাবো। এন্ড বসাই দ্বিতীয় ক্লজটি বসাই দেবো। হি entered the house। বন্ধুরা, যদি কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স রূপান্তর করতে বলা হয়, তখন আমরা বুঝতে হবে যে এই সাবঅর্ডিনেটিং কনজাংশনটা বাদ দিতে হবে। এন্ড হয়ে থাকলে মাঝে এই কমারের স্থলে এন্ড বসাবো এবং দ্বিতীয় ক্লাসটি বসালে আমাদের এটা কম্পাউন্ড হয়ে যাবে। তৃতীয় নাম্বার সেন্টেন্স, I saw the girl climbing up the hill। এখানে লক্ষ্য করো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ভার্ব আছে, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব আছে, প্রেজেন্ট পার্টিসিপল তারপরে বাকি অংশ আছে। তাহলে এই ক্ষেত্রে এই সেন্টেন্সটাকে আমাকে যদি কমপ্লেক্স করতে বলা হয়, তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাবো। I saw the girl বসানোর পরে এখন এই অবজেক্ট অনুসারে একটা রিলেটিভ প্রোনাউন বসাবো। যেহেতু ব্যক্তি, এটা হু, I saw the girl who। এবার এই টেন্স অনুসারে একটি বিভাগ আসবে, এখানে এই টেন্স অনুসারে একটি বিভাগ আসবে। যেহেতু গার্ডটা সিঙ্গুলার, এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউনটা যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে, নাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে। যেহেতু নাউনটা সিঙ্গুলার আছে, এইজন্য আমরা এখানে কি বসাবো? ওয়াজ। বসার সিঙ্গুলার এটা পাস্ট টেন্স আছে, সি এর পাস্ট ফর্ম স আছে। তাহলে I saw the girl who was, এবার আইনযুক্ত ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসাতে হবে। ক্লাইম্বিং
অফ দ্য হিল। লোক তাহলে কমপ্লেক্স থেকে আমরা কম্পাউন্ড করবো অথবা সিম্পল থেকে কম্পাউন্ড করবো, এখানেও তাই। তাহলে এই ক্ষেত্রে মনে রাখতে হবে এই অংশটা ট্রিটমেন্ট করতে হবে অথবা এই অংশটা ট্রিটমেন্ট করতে হবে আমার। তাহলে এটা আইনযুক্ত ভার্ব আছে, এটা কি বলছে, তাহলে গার্ড প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, এই কে ক্লাইম্বিং করছে গার্ড, তাহলে এখানে হবে দ্য গার্ড। দ্য গার্ড, তারপরে এই রিলেটিভ প্রোনাউন ভার্ব, সাবজেক্ট বসে যখন ভার্ব নিয়ে আসবো এই সেন্টেন্স এই ভার্বের টেন্স অনুসারে, তারপরে দ্য গার্ড ওয়াজ ক্লাইম্বিং আপ দ্য হিল, বসানোর পরে মাঝে অ্যান্ড বসাবো। তারপরে এই যে অংশটা এই আইনযুক্ত ভার্বের পূর্ব প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু ভার্বের পূর্ব থেকে শেষ শুরু করে সাবজেক্ট পর্যন্ত বসে যাবে। তাহলে কি হবে, দ্য গার্ড ওয়াজ ক্লাইম্বিং আপ দ্য হিল অ্যান্ড আই স। লক্ষ্য করো এই গার্ডের প্রনাউন ফর্ম কি, হার। তাহলে দ্য গার্ড ওয়াজ ক্লাইম্বিং আপ দ্য হিল অ্যান্ড আই স হার। এটা আমার সিম্পল থেকে বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড হয়ে গেল। কীভাবে করবো, প্রথমে এই হু কাকে বলছে, দ্য গার্ডকে, তাহলে সেই গার্ড আমি নিয়ে আসলাম, সাবজেক্ট নিয়ে আসলাম, ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসালাম, মাঝে অ্যান্ড বসালাম, এবার সাবজেক্ট ভার্ব বসালাম আই স। এবার দ্য গার্ড এর অবজেক্টিভ কেস কি, হার। যেহেতু গার্ড এখানে আমি সাবজেক্টিভ পেয়েছি, যে প্রোনাউন ফর্ম শি ছিল, শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, যদি এখানে হার বসানো হয়েছে। এবার 4 নাম্বার, দ্য কার ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ রানিং। বন্ধুরা এখানে লক্ষ্য করো, প্রথমে সাবজেক্ট আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তারপরে বাকি অংশ আছে, এটা হচ্ছে মেইন প্রসেস ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব, তারপরে বাকি অংশ। এই সাবজেক্ট প্রেজেন্ট সাবজেক্টের পরে যদি পাস্ট পার্টিসিপল থাকে সেক্ষেত্রে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে কমপ্লেক্স করার সময়। তাহলে প্রথমে বসালাম, সাবজেক্ট বসালাম, এই সাবজেক্ট অনুসারে রিলেটিভ প্রোনাউন বসাবো, দেখা হুইজ বসালাম, যেমন আমরা এখানে হু বসাইছি কিন্তু এখানে হুইজ বসাচ্ছি, কারণ এটা বস্তু। দ্য কার হুইজ এবার করা হয়েছে, তাহলে এটা অক্সিলারি ভার্ব আসবে, হ্যাজ বিন, কারণ কি এটা সিঙ্গুলার, এখানে হ্যাজ বিন হয়েছে, এটা পাস্ট পার্টিসিপল ভার্ব থাকলে এই নিয়মটা হয় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আসবে। যেটা প্যাসিভের জন্য হ্যাজ বিন আসছে, কে কার্ডটি আমদানি করছে, এখানে সে অথরিটি নাই, কর্তৃপক্ষ নাই, যার ফলে আমি এখানে হ্যাজ তারপরে বিন বসাইছি, প্যাসিভ করে দিছি, দ্য কার হুইচ হ্যাজ বিন। এবার এই পাস্ট পার্টিসিপল যুক্ত ভার্বটি বসে যাবে, ইম্পোর্টেড ফ্রম জাপান, বাকি অংশ সম্পূর্ণ বসে যাবে, ইম্পোর্ট ফ্রম জাপান ইজ রানিং অয়েল, কোনো পরিবর্তন নেই। এখন যদি কম্পাউন্ডে করি তাহলে এটা এইভাবে করবো, দ্য কার রিলেটিভ প্রোনাউন থাকলে আমাদের মনে রাখতে হবে কমপ্লেক্স সেন্টেন্সটি যদি রিলেটিভ প্রোনাউন থাকে ওটা বাদ দিতে হবে কম্পাউন্ড করার সময়। দ্য কার এবার বাদ দিলে কি থাকে, হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম জাপান, দ্য কার। আমরা একটু বলে রাখি এখানে, আমরা যদি এখানে মেইন ক্লজটি প্রথমে নিয়ে আসি এটা ভালো হবে। এখানে লিখবো দ্য কার ইজ রানিং, দ্য কার ইজ রানিং ওয়েল। এই যে মেইন ক্লজ, এই মেইন ক্লজটা আমি সেন্টেন্সের প্রথমে নিয়ে আসি, ঠিক আছে, মেইন ক্লজ সেন্টেন্সের প্রথমে এনে এবার অ্যান্ড দ্বারা যুক্ত করবো, অ্যান্ড দ্য কার ইজ রানিং ওয়েল অ্যান্ড, এবার পরবর্তী যে এই এখানে যে ক্লজটি আছে এই কার প্রোনাউন ফর্ম ইট, সেটা বসালাম, বসানোর পরে রিলেটিভ প্রোনাউনটা বাদ দিলাম, and it has been imported from Japan। কেউ যদি এই অংশটা প্রথমে নিয়ে আসা হবে ভালো হবে, আরো সুন্দর হবে। দেখো দ্য কার হ্যাজ বিন, রিলেটিভ প্রোনাউন বাদ যাবে, দ্য কার হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম জাপান অ্যান্ড ইট ইজ রানিং, মানে ইজ বলতে কারটি ভালো চলছে। এইভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে থাকি। যখন ভার্বের শেষে কি থাকবে, এই সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তারপরে বাকি অংশ থাকবে, এটা হচ্ছে মেইন ভার্বের মানে এটা হচ্ছে মেইন
অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব, অর্থাৎ এটা মেইন ক্লজের অংশটা, ফাইনাল ভার্বটা মেইন ক্লজের অংশটা মনে রাখতে হবে আমাদের। ওকে বন্ধুরা, এখানে 5 নাম্বার সেন্টেন্স দেখো, an industrious boy can shine in life। 6 নাম্বার সেন্টেন্স, I meet a poor boy। 7 নাম্বার, the weather being unfriend being unfriendly, the weather being unfriendly, we did not go out। 8 number sentence, Rohit is too dull to understand the point। এখন আমরা এখানে আর্টিকেল আছে কি অথবা এন থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে, তারপরে নাউন থাকবে। তাহলে এই আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন যুক্ত সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করার সময় প্রথমে আমরা এই বয় বসাবো, মানে নাউনটি বসাবো। তাহলে বয়, এর পূর্বে বয়টা যেহেতু কি কনসোনেন্ট, এখানে কিন্তু ভাওয়েলের জন্য এন, তো কনসোনেন্টের জন্য কি হবে এ আ। মানে আ বয়, এবার রিলেটিভ প্রোনাউন হবে হু। আ বয় হু এখানে প্রেজেন্ট টেন্স আছে, আর এখানে আমার মানে ক্যান প্রেজেন্ট ফর্ম ভার্বের, সেই হিসাবে এখানে একটি ভার্ব হবে, রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাম থাকে সেই নামের সাথে একটা ভার্ব হবে। তাহলে আমি এখানে বসাবো হচ্ছে কি ইজ। তাহলে আ বয় হু ইজ। এবার এই যে বাদ দেওয়া অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভটি বসাবো ইন্ডাস্ট্রিয়াস। আ বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস। এবার তাহলে আমি এই অংশটাকে আমি কি করছি, একটা ক্লজে রূপ দিছি আর কি, নিচে একটা ক্লজে রূপ দিছি, যার ফলে তুমি কি হবে বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস এর বাকি অংশ বসাই দাও, ক্যান শাইন ইন লাইফ। এটা কি হলো আমার, এটা কমপ্লেক্স হলো। আমি এই অংশটাতে ভাঙলাম শুধুমাত্র, প্রথমত এই নাউনটি নিয়ে আসলাম, তারপরে আর্টিকেল বসালাম একটা, এখানে ভাওয়েলের জন্য এন, এটা কনসোনেন্টের জন্য এ হয়ে গেছে। তাহলে এ বয় হু ইজ, এবার এই অ্যাডজেক্টিভ বসে যাবে অক্সিলারি ভার্ব বসানোর পরে, তারপরে বাকি অংশটা আছে এই মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসে যাবে, অর্থাৎ এখান থেকে মেইন ভার্ব থেকে শুরু করে এই শেষ পর্যন্ত বসে যাবে। তারপরে এটাকে যদি আমি কম্পাউন্ড করি, তাহলে প্রথমে লিখবো এ অথবা বি, যে কোনো একটা বসালে হবে। The boy is industrious and he can shine in life। বন্ধুরা, এখানে থেকে প্রথমে সাবজেক্ট নিয়ে আসলাম, এই অংশটাকে ভাঙলাম, প্রথমে আর্টিকেল বসালাম, এখানে এও বসাতে পারো কেউ, বয় নাউনটি বসালাম, তারপরে ভার্ব নিয়ে আসলাম, অ্যাডজেক্টিভ বসালাম, এন বসালাম, এবার আবার এই সাবজেক্ট এর প্রোনাউন ফর্ম বসালাম, তারপরে এই বাকি অংশ বসাই দিলাম, অর্থাৎ ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসাই দিলাম। এইভাবে আমরা এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করতে পারি। আই মিট আ পোর বয়, দেখো এখানে আছে এখানে কি এটা সাবজেক্ট হয়েছে, আবার এখানে এই আর্টিকেল, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এক্ষেত্রে আমরা এই নিয়মে ফলো করবো। প্রথমে কি লিখবো, আই সাবজেক্ট ভার্ব বসে যাবে, আই মিট আর্টিকেলটি বসে যাবে এ বয়, আই মিট এ বয়। হু রিলেটিভ প্রোনাউন বসে যাবে, হু বসানোর পরে এবার এটা পাস্ট টেন্স আছে, তাহলে এখানে এই রিলেটিভ প্রোনাউনের পরে বি ভার্ব পাস্ট টেন্স হবে, অর্থাৎ হু ওয়াজ পোর। দেখো I meet a boy who was poor। এরপরে যদি কম্পাউন্ড করি আমরা, এটা এইভাবে করব, I meet a boy and boy pronoun verb he was poor। এটা আমরা এইভাবে করতে পারি। তারপরে 7 নাম্বার, the weather being unfriendly। দেখো এটা একটা কারণ প্রকাশ করছে কেন আমরা বাইরে যেতে পারিনি, বিং আনফ্রেন্ডলি, অর্থাৎ সাবজেক্টের পরে যদি বিং থাকে, অর্থাৎ বিং এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, সেই ক্ষেত্রে এবং এটা যদি কারণ বোঝাই, তাহলে আমরা প্রথমেই কি বসাবো, অ্যাজ অথবা সিন্স বসাবো, অথবা বিকজ বসাবো। তাহলে অ্যাজ
অথবা because the weather এবার being it did not past tense এটা being মানে কি এর মূল ভার্ব হচ্ছে be be ভাঙলে আমরা কি পাই am is আর was were এগুলো আমরা পেয়ে থাকি তাহলে এখানে যেহেতু past tense আছে তাহলে was অথবা were হবে তাহলে weather থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে কি হবে was the weather was এবার এই being এর পরে যে অংশ থাকবে সেই অংশ বসে যাবে unfriendly বা দ্বিতীয় ক্লজে কোনো পরিবর্তন হবে না কমপ্লেক্স করার সময় বসে যাবে we did not go out দেখো এটা কম্পাউন্ড করার সময় আমরা কি করব এই অ্যাজ সিন্স বাদ দিতে হবে তাহলে the weather was unfriendly the weather was unfriendly and মাঝে এক বসাবো we did not go out এই করতে পারি বন্ধুরা Our sentence Rohit is too dull to understand the point. Like too dot to অর্থাৎ টু এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে অথবা অ্যাডভার্ব থাকে তারপর টু থাকে মূল ভার্ব থাকে তখন আমরা এই নিয়ম ফলো করব প্রথমে কি লিখব সাবজেক্ট এবং ভার্ব বসাবো সিম্পলের এই সিম্পল সেন্টেন্সে সাবজেক্টিভ এবং ভার্বটি বসাবো রহিম is এবার টু এর জায়গায় এর স্থলে সো বসাবো বসানোর পরে এই টু এর পুরো ভার্ব হবে তাই বসে যাবে রহিম is so dull নিয়ম অনুসারে দ্যাট বসবে সো এই টু এর জায়গায় দ্যাট বসবে টু বাদ এবার আবার সাবজেক্ট আসবে সাবজেক্ট রহিমের প্রোনাউন ফর্ম হি বসানোর পরে এবার এই টেন্স দেখতে হবে এই টেন্স প্রেজেন্ট টেন্স আছে তাহলে এখানে কি হবে ক্যান অথবা কুড যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে ক্যান হবে তাহলে হি ক্যান বসানোর পরে যেহেতু এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে যদি ক্যান নট হি ক্যান নট কেন এটা টু নেগেটিভ অর্থ প্রকাশ করে অর্থাৎ নামগত অর্থ প্রকাশ করে তাহলে হি দ্যাট হি ক্যান নট এবারে এই টু বাদে বা যা আছে সব শেষ হবে ঠিক আছে understand the point ঠিক আছে তাহলে রোহিত is so dull that he cannot understand the point আমরা দ্বিতীয় কম্পাউন্ড সেন্টেন্স করবে সিম্পল অথবা কমপ্লেক্স থেকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স রূপান্তর করতে পারি তাহলে এখানেও সাবজেক্ট ভার্ব বসে যাবে বসাও রহিম is এই টু এর জায়গায় বা সো এর জায়গায় আমরা ভেরি বসাবো ভেরি ডাল এবার মাল্টি এন্ড বসাবো দ্যাট এর জায়গায় এন্ড বসাবো দ্যাট বাদ দেওয়ার পরে এটা কে এটা কনজাংশন সাবঅর্ডিনেট কনজাংশন তাহলে রহিম ইজ ভেরি ডাল দ্যাট আবার সাবজেক্ট এবার এখান থেকে শুরু শেষ পর্যন্ত বসাবো অথবা এখানে সিম্পল থেকে করতে বলা হয় টু বাদে এবার সাবজেক্টের প্রোনাউন ফর্ম আবার বসে যাবে যদি প্রোনাউন ফর্ম থাকে তাহলে প্রোনাউন ফর্ম বসবে না থাকলে প্রোনাউন তৈরি করে দিতে হবে নাউন থেকে তাহলে দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট এটা হচ্ছে আমাদের নিয়ম মানে এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু এই বিষয়টা আসে এটাও গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো কিন্তু আসে সেই হিসেবে আমাদের এটা ভালো করে বুঝতে হবে তো বন্ধুরা আমরা এই ভিডিও আমরা 8টা নিয়ম শিখেছি আমরা পরবর্তী ভিডিওতে আরও কিছু নিয়ম শেখাবো সেই হিসাবে তোমরা আমাদের সাথেই থাকো পরবর্তী ভিডিওর জন্য